রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো। কাফন পরানোর পরে তাকে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হলো। জানাজার জায়গায় নিয়ে যাওয়ার পর মানুষজন তাকে শেষবারের মতো দেখছে, দেখে দেখে চলে যাচ্ছে, আবার আসছে, আবার দেখছে আর চলে যাচ্ছে, এইভাবে ঘোরানো হচ্ছে। হঠাৎ করে একটা সবুজ রঙের পাখি এসে তার কাফনের ভিতর দিয়ে ঢুকে পড়ল। কাফনের ভিতর দিয়ে ঢুকার পরে সবাই বলতেছে, এই পাখিটা তো কাফনের ভিতর দিয়ে ঢুকলো, পাখিটাকে বের করা দরকার, তারপরে তাকে কবরস্থ করা দরকার। কিন্তু কাফন অনেক নাড়াচাড়া করে পাখিটা খোঁজা হলো, পাখি পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কারণে সর্বশেষ সিদ্ধান্ত নিল, যেহেতু এখানে পাওয়াই যাচ্ছে না, তাহলে এটা তো শেষ হয়ে গেছে বা কোন দিক দিয়ে চলে গেছে আমরা জানি না। এরপরে ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে শোয়ানো হলো। কবরের ভিতরে শোয়ানোর পর সবাই স্পষ্টভাবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা কুরআনের এই আয়াত শুনতে পেলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আওয়াজ ভেসে আসলো চতুর্দিক থেকে। ওখানে যারা উপস্থিত ছিলেন সবাই এই আওয়াজ শুনতে পেলেন। তাদের মধ্যে জলিলুল কদর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইলমের গভীরতা দান করেছেন, আপনি সব কিছু বুঝেন, জানেন, প্রত্যক্ষ পরোক্ষ অনেক বিষয়ে আপনার কাছ থেকে আমরা সমাধান পাই। আজকে যে আমরা হঠাৎ একটা এমন এক অলৌকিক দৃশ্য দেখলাম, পাখি আসলো, দেখলাম কিন্তু খুঁজে পেলাম না, আবার তাকে কবরস্থ করা হলো, আর চতুর্দিক থেকে আওয়াজ ভেসে আসলো, আমরাও শুনলাম, আপনিও শুনতে পেরেছেন। অবশ্যই আপনি শুনতে পেরেছেন, এখন আপনার কাছে আমরা জানতে চাই এর মর্ম কি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উপস্থিত লোকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মৃত লাশটাকে এমনভাবে কবুল করেছেন, এমনভাবে তার জীবনটাকে পছন্দ করেছেন, তার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কথা, তার জীবনের প্রতিটা চলাফেরা, উঠা বসা, দ্বীনের জন্য তার প্রতিটা খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন। পছন্দ করার কারণে দুনিয়ায় থাকা অবস্থায় তার অন্তরটাকে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত আত্মা, পরিতৃপ্ত আত্মা হিসাবে আল্লাহ তাআলা তাকে উপাধি দান করেছেন। তার সেই উপাধি ধরে আল্লাহ তাআলা ডাকতেছেন, হে নফসে মুতমাইন্নার অধিকারী ব্যক্তি, তুমি তোমার রবকে যেমন সন্তুষ্ট করেছ, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। অতএব তুমি আনন্দ চিত্তে আসো, তুমি আনন্দ চিত্তে আমার কাছে আসো, তুমি আনন্দ চিত্তে আমার কাছে আসো এবং তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আমরা যদি আমাদের জীবনকে কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক গঠন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই দুনিয়ায় জীবদ্দশা থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে আমাদেরকে পৌত পবিত্র বানাবেন। মৃত্যু বরণ করতে দেরি হবে, আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না। আজ থেকে নিয়ে প্রায় 900 বছর আগের একটা ঘটনা, প্রায় 900 বছর আগের ঘটনা। একজন বাদশা তার রাজ্যের সমস্ত কাজকর্ম করার পরে রাতের বেলায় তিনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় গেলেন। ঘুমানোর পরে তিনি হঠাৎ স্বপ্নে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে 2জন ব্যক্তিকে ধরে এনে বলতেছেন, হে বাদশাহ, বাদশার নাম ছিল নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই, তাকে সম্বোধন করে বলতেছেন, হে নুরউদ্দিন জঙ্গি, এই যে 2টা লোক, এই 2টা লোক আমাকে খুব কষ্ট দিচ্ছে, অতি সত্বর তুমি আমাকে এই 2 ব্যক্তির কষ্ট থেকে মুক্ত করো।
বাদশাহ এই স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, শরীরটা ঘেমে যাচ্ছে, চিন্তিত হয়ে গেলেন, কি করবেন, কার কাছে কি বলবেন বুঝতে পারতেছেন না। অনেক সময় চিন্তা ভাবনা করার পরে তিনি আবার নতুন করে গোসল করলেন, ওযু করলেন, গোসল করলেন, আবার নতুন করে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করে আবার তিনি ঘুমায় গেলেন। চিন্তা ভাবনা করে ঘুমাইতে ঘুমাইতে কেবলমাত্র ঘুমের ভাব হয়েছে, এর মধ্যে তিনি আবার স্বপ্ন দেখতেছেন যে নবীজি 2 ব্যক্তিকে 2 হাত ধরে এনে বলতেছেন যে ওগো বাদশা নুরউদ্দিন জঙ্গি, এই 2টা লোক আমাকে খুব কষ্ট দিচ্ছে, তুমি অতি সত্বর তাদের থেকে আমাকে মুক্ত করো। তিনি আবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, জাগ্রত হয়ে আরো পেরেশান হয়ে গেলেন। এত পেরেশানি, কার কাছে বলবেন এই রাতের অন্ধকারে, কার কাছে যাবেন, এমন বিশ্বস্ত মানুষ কে আছে? স্বপ্ন তো সহজ কোনো স্বপ্ন না যে যার তার কাছে বলবে। এজন্য তিনি খুব পেরেশান হয়ে আছেন, সকালের অপেক্ষা করতেছেন, কিন্তু কোনো সমাধান পান না। রাতও যেন তার কাছে লম্বা হয়ে গেছে। আবার তিনি গোসল করলেন, ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আবার তিনি শুয়ে পড়লেন। তৃতীয়বার শোয়ার পরে একই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর পরের দিন তিনি সকালবেলায় জাগ্রত হয়ে আবার ওযু গোসল করে ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি খুব চিন্তা ভাবনা করতেছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার বাদশা নামদার, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, আপনি মনে হয় আজকে সারা রাত্রি চিন্তাই করেছেন, রাষ্ট্রীয় কাজ করেছেন না, কোন কারণে আপনার এত চিন্তা, আপনি আমাকে দয়া করে বলেন। বাদশা বলতেছেন, তোমার কাছে আমি বলার জন্যে চিন্তা ভাবনা করেছি, কিন্তু অনেক চিন্তা ভাবনা করেও এখনো পর্যন্ত কোনো সমাধান নিতে পারলাম না যে কার কাছে আমি কথাগুলো বলবো। আগে তুমি আমার কাছে ওয়াদা দাও যে আমার এই স্বপ্নের কথা তুমি কারোর কাছে বলবে না। যদি তুমি আমার কাছে উপযুক্ত ওয়াদা দিতে পারো, তোমার ওয়াদার পরে যদি আমার অন্তরের ভিতরে ইতমিনান আসে, তাহলে আমি তোমার কাছে বলবো, না হয় বলবো না। এই কথা বলার পরে তিনি ওয়াদা দিলেন যে আমি বিশ্বস্ততার সাথে ঈমানের দাবিতে বলতেছি, আপনি যতদিন পর্যন্ত আমাকে অনুমতি না দিবেন ততদিন পর্যন্ত আপনার এই স্বপ্নের কথা আমি কারোর কাছে বলবো না। তারপরে তিনি বলতেছেন, আমি স্বপ্নে একে একে 3 বার পর্যন্ত স্বপ্ন দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 হাতে 2 জন ব্যক্তিকে ধরে এনে আমার সামনে পেশ করে বলতেছেন, ওগো বাদশা নুরউদ্দিন জঙ্গি, এই 2টা লোক আমাকে খুব কষ্ট দিচ্ছে, তাড়াতাড়ি আমাকে ওদের কষ্ট থেকে মুক্ত করো। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে স্বপ্নের কথা ওয়াজ করতেছেন কোরআনের আয়াত তেলাওয়াত করে, স্বপ্নের সাথে কোরআন তেলাওয়াতের সাথে কোরআনের আয়াতের সাথে সম্পর্ক কি? এর কোনো দলিল বা প্রমাণ আছে কিনা? কারণ এখন তো কথা বললেই শুধু দলিল দেন দলিল দেন। একটা যদি গল্প বলি, গল্পের কথাও বলে যে এটা কোন হাদিসে আছে, এরকম একটা সময় মানে গল্প বলতেছি, আগে পরে মাঝখানে বারবার বলতেছি এটা কিন্তু গল্প বলতেছি। তারপরে ওয়াজের শেষে কিছু পাগল ছাগল তৈরি হয়েছে ইদানিং, কোরআন হাদিস জীবনেও পড়ে নাই, পড়ছে স্কুলে অথবা পড়ালেখাই করে নাই, এগুলো ওই বড় বড় শায়েক হয়ে গেছে। আইসা জায়গা হুজুর ওইটা যে বললেন, তাহলে এটার কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে, দলিল দেন। অথচ বলার সময় বলছি যে গল্প বলছি, তারপরেও বলতেছে দলিল দেন। এখন এই যে গল্পটা বলতেছি, এই গল্পর কি এইরকম গল্পই কিনা, গতানুগতিক কোনো গল্প কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার ব্যাপারে এটাই চিরন্তন দলিল যে নবীজিকে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে, সেটা সত্যিই স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের নবীর একটা মুআজিজা দিয়েছেন যে আমাদের নবীর সূরত শয়তান কোনোদিন ধারণ করতে পারবে না। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো জাদুকর, কোনো ব্যক্তি কোনো দিন নবীজির রূপ ধারণ করতে পারবে না। কোনো ব্যক্তি যদি নবীকে স্বপ্ন দেখে, সে ব্যক্তি সত্যিই স্বপ্ন দেখলো, নবীজিকে স্বপ্ন দেখে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই ব্যাপারে কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে। তাহলে এই যে গল্পটা বলতেছি, এটা গল্প হলেও দলিল কোরআন হাদিস। তারপরে প্রধানমন্ত্রী তিনি বলতেছেন, ওগো বাদশা নামদার, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আপনার কাছে এসে এই আবেদন করেছেন, অতএব কাল বিলম্ব করা ঠিক হবে না।
অতি সত্বর আপনি মদিনাতে যান, মদিনাতে গিয়ে তল্লাশি করুন, তদন্ত করুন। অবশ্যই অবশ্যই আমার মনে হয় নবীজিকে কোনো ব্যক্তি ডিস্টার্ব করতেছে। লোকটা এই কথা বুঝতে পারলেন কেন? কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় অসংখ্য কথা আছে। এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো দুইটা জাত। এক নম্বর হলো ইহুদি, আরেক নম্বর হলো মুশরিক। ইহুদি এবং মুশরিকরা হলো মুসলমানদের সবচাইতে বড় দুশমন। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে বলেন, তুমি ঈমানদারদের জন্য বিরোধিতায়, শত্রুতায় সবচাইতে কঠোর দুইটা জাতিকে পাবে। তার একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। ইহুদি এবং মুশরিক এই দুই জাতি সর্ব অবস্থায় মুসলমানদের বিরুদ্ধাচরণ করবে, মুসলমানদেরকে কষ্ট দিবে। আর ওই যুগেও এই যুগেও সব যুগেই ইহুদি এবং মুশরিকরা যেহেতু আছে, অতএব যে কোনো মুহূর্তে নবীজির ব্যাপারেও এরা কুচক্রান্ত করতে পারে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। লোকটা বাদশাকে পাঠিয়ে দিলেন। বাদশাহ 16,000 সৈন্যবাহিনী, যারা সুপ্রশিক্ষিত ছিলেন, এমন 16,000 সেনাবাহিনীকে নিয়ে মদিনাতে রওনা করলেন। মদিনা পর্যন্ত পৌঁছেই একবারে হঠাৎ করে পুরা মদিনার এরিয়াকে 16,000 সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পর সামনের জুমায় বাদশাহ নিজে মসজিদে নববীতে খুতবা দিলেন। খুতবা দেওয়ার সময় ঘোষণা দিলেন, আগামী কাল থেকে মদিনাবাসীর সবাইকে দাওয়াত দেওয়া হলো। মদিনার পুরো এরিয়াকে সেনাবাহিনী দ্বারা বেষ্টনী করা হয়েছে। আমি বাদশাহ ঘোষণা দিলাম, মদিনার বাহির থেকে সেনাবাহিনীর বেষ্টনী ভেদ করে বাহির থেকে ভিতরে ঢুকতে পারবে, কিন্তু একজন মানুষও কোনো ধরনের অনুমতি নিয়ে, ক্ষমতা দেখিয়ে কোনোভাবেই একজন মানুষও মদিনার এরিয়াকে পার করে, ওই সেনাবাহিনীর এরিয়াকে ভেদ করে কেউ মদিনার বাহিরে যাইতে পারবে না। এই কথা বলার পরে পরের দিন থেকেই দাওয়াতের আয়োজন করা হলো। একটা গেট বানালো, যেখান দিয়ে একজন মানুষই ভিতরে ঢুকতে পারবে, দুইজন একসাথে ঢুকতে পারবে না। বাচ্চা নিজে সেই গেটের সামনে বসে থাকলেন। একজন করে মানুষ ভিতরে যায়, চেহারার দিকে পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন, আবার বের হওয়ার সময় পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন। এইভাবে তল্লাশি করে করে পুরো মদিনাবাসীকে দাওয়াত খাওয়ানো হলো। কিন্তু স্বপ্নের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুইজন লোককে দেখায় দিয়েছেন, সেই দুইজনকে এখনো দেখা যায় না। নবীজি বললেন, মদিনার ভিতরে তল্লাশি চালাও। এখনো পর্যন্ত কোন ঘরের লোক, কোন বাড়ির লোক, কোন বংশের লোক এখনো পর্যন্ত দাওয়াতে আসা বাকি আছে। এমনকি অমুসলিমদের ভিতরেও যেই বেষ্টনী দেওয়া হয়েছিল, এর ভিতরে যদি কোনো অমুসলিম পরিবার থাকে তাদেরকেও দাওয়াতে আসতে বলো, কারণ এটা ধর্মীয় দাওয়াত না, এটা বাদশার পক্ষ থেকে দাওয়াত। আর যে ব্যক্তি যেই ভূখণ্ডের ভিতরে থাকবে, সেই ভূখণ্ডের প্রধান যদি তাদের ভিন্ন ধর্মের লোকও হয়, তার রাষ্ট্রের ভিতরে থাকার কারণে রাষ্ট্রপ্রধানের নির্দেশ পালন করতে হবে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। এজন্য অমুসলিম যারা আছে তাদেরকেও দাওয়াতে আসার জন্য বললেন। তারাও আসলো, কিন্তু সেই দুই লোককে খুঁজে পাওয়া যায় না। বাদশা বড় পেরেশান হয়ে পড়লেন, একেবারে অস্থির, ঘর্মাক্ত হয়ে গেলেন। কি করা যায়, কিভাবে সেই দুই লোককে খুঁজে পাওয়া যাবে? আবার তিনি কঠিনভাবে তল্লাশি চালাইলেন, না, সেই দুই লোককে খুঁজে পাওয়া যায় না। নারী পুরুষ, ছোট বড়, বৃদ্ধ, আবাল বনিদা সবাইকে আনা হলো, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বাদশা বলতেছেন, না, দুইজন ব্যক্তি এখনো পর্যন্ত বাকি আছে, এখনো পর্যন্ত সমস্ত মানুষ আমার দাওয়াত গ্রহণ করে নাই। সবাই উপস্থিত লোকেরা বলতেছে, না, বাদশা নামদার সবাই এসেছে। কিন্তু বাদশা বলতেছেন, না, সবাই আসে না, এখনো পর্যন্ত দুইজন লোক বাকি আছে। এরকম বাদশার সাথে অনেক সময় পর্যন্ত যারা হলো। বাদশা তারপর বলতেছেন, হে আমার ভাইরা, আমি তো না জেনে আন্দাজের উপরে কথা বলতেছি না। আমি যে তোমাদের এখানে 17 দিন পর্যন্ত সফর করে এসেছি, 1 সপ্তাহ পর্যন্ত তোমাদেরকে দাওয়াত খাওয়ালাম, অনেক টাকা পয়সা খরচ করলাম, সম্পদ খরচ করলাম। এটা আমি আমার ইচ্ছায় করি নাই, বরং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এই মদিনা পর্যন্ত এখানে এসেছি। অতএব ওই দুই লোক কোথায় আছে তোমরা বের করে দাও।
নতুন করে আবার তল্লাশি চালানোর পরে বিশ্বস্ত এক লোক এসে কানে কানে গোপনে গোপনে বাদশার কাছে বলতেছেন, ওগো বাদশা, আমি আপনার কাছে দুইটা লোকের সন্ধান দিতে পারি। এই দুই লোক সম্পর্কে যদি আমি মন্দ কথা বলি, বাজে কথা বলি, তাদের যদি বদনাম বলি, সমাজের কেউ আমাকে ছাড়বে না, সবাই আমাকে ধরে ফেলবে। এই জন্য আপনার কানে কানে বললাম। দুইজন ব্যক্তি আছে, যেই দুই ব্যক্তি এখনো পর্যন্ত আপনার দাওয়াত গ্রহণ করে নাই। তবে নিশ্চিন্ত থাকুন, এই দুইজন মানুষ খুব ভালো মানুষ, তারা আল্লাহর ওলি। তাদেরকে দেখতেই বোঝা যায় যে এরা বুজুর্গ মানুষ, এরা কোনো খারাপ মানুষ না। তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, সব সময় তাসবিহ জপে, সব সময় রওজা পাকের কাছে বসে থাকে। তারা মানুষকে দান সদকা করে, মানুষকে দাওয়াত খাওয়ায়, মানুষকে বস্ত্র কাপড় পোশাক সবকিছুই দান করে, কিন্তু মানুষের কাছ থেকে কখনো তারা গ্রহণ করে না। ওগো বাদশা নামদার, এই দুইজন ব্যক্তি ব্যতীত এই মদিনার এরিয়ার ভিতরে আপনি যতটুকু বেষ্টনী দিয়েছেন তার ভিতরে একজন লোকও বাকি নাই। বাদশা বলতেছেন, সেই দুইজন লোক কোথায়? তাদেরকে নিয়ে আসো। তাদেরকে বন্দি করে আনা হলো। আনার সাথে সাথে বাদশা তাকে দেখেই, ওই দুই লোককে দেখেই চিৎকার দিয়ে একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মানুষ তাকে ধরাধরি করে পানি ঢেলে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পরে তাদের চেহারার দিক তাকায়, মনে হয় যেন তার শরীর থেকে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে। এরকম চিন্তিত হয়ে গেছেন, কি ব্যাপার, এরকম দেখতে নাদুস নুদুস, এরকম আল্লাহর ওলির মতো সুন্দর চেহারা, তাদের মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, কোরআন তেলাওয়াত করে, জামাতের সাথে নামাজ আদায় করে, রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে বসে থাকে। এই রকম দুইজন ব্যক্তিকে নবীজি স্বপ্নের মধ্যে আমাকে দেখায় দিলেন। মানুষ কি এত ভয়ঙ্কর হতে পারে নাকি? বাদশা বলতেছে, হে মদিনাবাসী, তোমরা তো তাদের সম্পর্কে ভালো মন্তব্য করলে, কিন্তু আমি তো তাদেরকে ভালো হিসাবে জানি না। তাদেরকে গ্রেফতার করলো, কঠিনভাবে বাধা হলো। বাধার পরে বলতেছে, তোমরা কোথায় থাকো সেখানে আমাকে নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়া হলো, তাদের বাসস্থানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলতেছেন, তোমরা এখানে কি করো? তারা বলতেছে, আমরা এখানে সামান্য সময় বিশ্রাম করি, খাবার গ্রহণ করি, আর বাকি সময় আমরা মদিনাতে থাকি। আমাদের কাজ এতটুকুই, এর ছাড়া আমাদের কোনো কাজ নাই। বাদশা বলতেছেন, না, তোমাদের তা ছাড়াও আরো কাজ আছে। কি করো তাড়াতাড়ি বলো, না হয় তোমাদেরকে যে আমি বন্দি করেছি, তোমাদেরকে আমি কঠিনভাবে শাস্তি দেব যদি সত্য কথা না বলো। প্রাণ বাঁচাতে চাইলে অতি সত্বর তোমরা সত্য বলো, না হয় তোমাদের কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। বাদশা বিভিন্নভাবে বোঝাচ্ছে, কিন্তু তারা সত্য কথা বলে না। না বলার কারণে বাদশা নিজে ঘরের ভিতরে তল্লাশি শুরু করলেন। তল্লাশি করতে করতে এক পর্যায়ে এক জায়গায় ঘরের এক কোনায় দেখতেছে যে জায়নামাজ বিছানো। তাদের যা কিছু দেখা হয়, বাহ্যিকভাবে যত ধরনের লক্ষণ দেখা যায়, সবগুলো লক্ষণ ছিল ভালো। সবগুলো ভালো লক্ষণ দেখে কেউ তাদের ব্যাপারে বাজে মন্তব্য করার সাহসই করে না, বাজে মন্তব্য করার চিন্তা ভাবনাই করতে পারে না। ঘরের ভিতরে তল্লাশি করে দেখে জায়নামাজ বিছানো, কোরআন সাজানো, কিতাবাদি সাজানো, হাদিসের কিতাব সাজানো, এইরকম ভালো ভালো অবস্থা। ঘরের বিভিন্ন জায়গায় দেওয়ালের সাথে তসবিহ টানানো। অর্থাৎ একজন মানুষ আল্লাহর ওলি হলে ভালো ভালো কাজ করার জন্য যা দরকার সবগুলো লক্ষণ তাদের ভিতরে আছে। যখন জায়নামাজ টান দিয়ে উঠানো হলো, জায়নামাজের নিচে আরেকটা বিশাল জায়নামাজ। সবাই বলতেছেন, বাদশা এখানে তো নামাজ পড়ে, এখানে যায় কি হবে? বাদশা বলতেছে, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আমার নবী আমাকে এখানে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় আসি নাই, অতএব তোমরা আমাকে দেখতে দাও, সুযোগ দাও, ডিস্টার্ব করো না। জায়নামাজের নিচে আরেক জায়নামাজ, ওই কাপড় টান দিয়ে উঠাইলেন। টান দিয়ে উঠানোর পরে দেখে যে সেখানে একটা চাটাই, পাটি, সেই পাটি টান দিয়ে উঠানো হলো। সেখানে আরেকটা আবরণ দিয়ে ঢাকনা আছে, সেটাও উঠানো হলো। এইরকম কয়েকটা স্তর উঠানোর পরে দেখতেছে বিশাল একটা পাথরের খণ্ড। সেনাবাহিনীদেরকে নির্দেশ দিল যে এই পাথর খণ্ড সরাও। পাথর খণ্ড সরানোর সাথে সাথে দেখতেছে সেখানে বিশাল এক সুড়ঙ্গ। সুড়ঙ্গ দেখার সাথে সাথে সবাই তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, ঘরের ভিতরে এত বড় সুড়ঙ্গ কেন? জিজ্ঞাসা করতেছে, এই সুড়ঙ্গ কিসের? তখন তো ওরা ধরা খেয়ে গেছে, এখন আর বাঁচার উপায় নাই। বাদশা তো আগেই বলেছিল সত্য বলো, কিন্তু ওরা সত্য বলতে রাজি হয় নাই।
তখন বাচ্চা তাদেরকে কিছু পিটানি দিয়ে জিজ্ঞাসা করেছে যে তোদেরকে তো হত্যা করবোই, এখন সত্য বল। আর সত্য তো উদ্ঘাটন হয়েই গেছে, এখন আর বাঁচার সুযোগ নাই, এখন আর সত্য বললেও কোনো লাভ হবে না। কিন্তু তারপরেও বল শাস্তি কিছু কম দেব, মৃত্যুদণ্ড তো হবেই, কিন্তু যদি এখনো পর্যন্ত সত্য বলস তাহলে তোদেরকে মৃত্যুদণ্ডের আগে কোনো বাড়তি কষ্ট দেওয়া হবে না, কিন্তু এখনো যদি পায়তারা করস মৃত্যুদণ্ডের আগে তোদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। তখন এই লোকগুলো বলতেছে, ওগো বাচ্চা নামদার, আমরা এখানে দীর্ঘ 7 বছর যাবত এসেছি। 7 বছরে আমাদের কাজ হলো মানুষের কাছে আমাদের বিশ্বস্ততা তৈরি করা। আমরা মানুষকে দান সদ্গা করব, টাকা পয়সা দেব, মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করব। কারণ মানুষের কাজই হলো, যারা সাধারণ মানুষ সমাজের ভিতরে বসবাস করে তাদের কাজই হলো যেই মানুষটা তাদেরকে কিছু দান অনুদান দিবে তারই প্রশংসা গাবে, যেই মানুষটা তাদেরকে কিছু উপটৌকন দেবে তার প্রশংসা করবে। সে ভালো না মন্দ এগুলোর চিন্তা ভাবনা করবে না, টাকা আছে তো ভালো হয়ে গেছে, এরকম অবস্থা না আমাদের। এই যে আমাদের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের পরেই হলো গাইবান্ধা। এই গাইবান্ধাতে এই করোনার সময়ে এক লোককে পুরো জেলার থেকে বয়কট করা হয়েছে যে এটা চোর, এটা বিখ্যাত চোর। এই চোরকে আর গাইবান্ধা জেলার ভিতরেই থাকতে দেওয়া হবে না, চোরকে এলাকার থেকে বের করে দিল, বয়কট করে দিল চোর হিসাবে। মাত্র কয়েক বছরের এই 3-4 বছরের ব্যবধানে এই গত বছর তাকে একটা কলেজের প্রধান অতিথি করা হয়েছে অনুষ্ঠানের ভিতরে, শুধুমাত্র একটা কারণই, এই মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে কিভাবে কোত্থেকে টাকা পয়সা কামাই করেছে সে জানে আর আল্লাহ মাবুদ জানে। কিন্তু যেই লোকটাকে চোর হিসাবে এলাকার থেকে বের করে দেওয়া হলো, ওই লোকটাকেই মাত্র 4-5 বছরের ব্যবধানে কলেজের প্রধান অতিথি করা হয়েছে। আমাদের সমাজেও, আমাদের এলাকায়, আমাদের দেশে এরকম ঘটনার অভাব নাই। আমাদেরকে কিছু দিতে পারলেই আমরা তার প্রশংসা করি। ওই লোকের ভিতরে দিন আছে না নাই, সে কোন মিশন নিয়ে আমাদের কাছে এসেছে সেটা চিন্তাও করি না, কোন বিষয়টা আমাদেরকে গিলাবার জন্য এসেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না, চিন্তা ভাবনাও করি না। টাকা কামাই করে তো আমাদের কাছে ভালো, টাকা কামাই করে তো আমাদের মধ্যমণি, টাকা কামাই করে তো আমাদের প্রধান অতিথি, টাকা কামাই করে তো আমাদের সমাজের সবচাইতে যোগ্য পুরুষ। এই উপাধিগুলো আমরাই দেই, আমরাই তাদেরকে নষ্ট হওয়ার জন্যে এবং আমাদের জীবনকে নষ্ট করার জন্যে আমরাই তাদেরকে সুযোগ করে দেই। মাঝখান দিয়ে আরেকটু কথা বলি, এই যে নির্বাচনী হাওয়া প্রবাহিত হচ্ছে, এক একজন অভিভাবক তার সন্তানদেরকে নেতাদের পিছনে ঘুরতে দেওয়াকে একটা বাহাদুরি মনে করে। আমার পোলা যদি এমপির পিছনে ঘুরে আর ঘটনাক্রমে যদি এই লোক এমপি হয়েই যায় তাহলে আমার সাথে আর পারে কে? আমার 14 গোষ্ঠীর সাথে জমিনিয়া যত দ্বন্দ্ব আছে, একবার এমপি হইলেই 5 বছর আর থাকতে হবে না, 3 বছরের মাথায় সব উসুল করে ফেলাবো। আমার শত্রু সব শত্রুতা সাধন করব। আমার ছেলে যদি নেতা হতে পারে আর কিছুই দরকার নাই। অথচ আপনারা খেয়াল করবেন, একটা এমপি মন্ত্রীর ছেলেরাও আর একটা নেতার পিছনে কোনো দিন ঘোরাফেরা করে সময় নষ্ট করে না। প্রতিটা এমপি মন্ত্রীর ছেলেরা সারা বিশ্বের সব চাইতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে আরেকজন এমপি এবং মন্ত্রী হওয়ার জন্য যোগ্য হয়ে গড়ে ওঠে। আর আমার সন্তানগুলো তাদের পিছনে পিছনে ঘুরে লেখাপড়া নষ্ট করে, সভ্যতা নষ্ট করে, পরিবার নষ্ট করে, সমাজ নষ্ট করে, সব কিছু নষ্ট করে। সর্বশেষ এই বাবাকে পথে ঘাটে ঘুরায় আর বাপ যায় মসজিদের ইমামের কাছে শুধু দোয়া চায়। যতদিন পর্যন্ত আমরা সংশোধন না হব ততদিন পর্যন্ত এইগুলোই করতে হবে। দোয়া চায় পুরা বয়সে দোয়া চায় লাভ হবে না। দোয়া কি সব সময় কবুল হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক সময় দোয়া কবুল করেন না। 1 নম্বর, কোন ব্যক্তির মৃত্যুর ফেরেশতা এসে পড়েছে, স্পষ্ট আলামত প্রকাশ পাচ্ছে, তখন ওই ব্যক্তিকে যদি জোর করে তওবা করানো হয়, কালেমা পড়ানো হয়। এটা তো প্রচলন আছে যে মানুষ মরার আগ দিয়ে ইমাম সাহেবের ডাইকে নেয়, মাদ্রাসার হুজুরের ডাইকে নেয় যে হুজুর একটু তওবা পড়ায় দেন, একটু কালেমা পড়ায় দেন। অথচ আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মৃত্যুর জাকানদারি শুরু হয়ে গেলে তখন তাকে 1000 বার তওবা পড়াইলেও সেই তওবা কবুল হবে না। 2 নম্বরে তওবা কবুল হয় না, সেটা হলো যখন আযাব এসে যাবে, আযাব আসার পরে সে ব্যক্তি যদি আযাব দেখার পরে তওবা করে, সেই তওবা আল্লাহ কবুল করবে না। ফেরাউন
নীল নদের ভিতরে যখন পানিতে চুবানি খাচ্ছে, তখন সে আল্লাহর কাছে বলেছিল, আমানাত বিহি বানু ইসরাইল, ওগো আল্লাহ, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, মূসা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। ওগো আল্লাহ, তোমার উপরে ঈমান আনার পরেও কেন তুমি এখনো পর্যন্ত আমাকে পানির ভিতরে চুবাও? আল্লাহর বিধান হলো, শাস্তি আসার পরে তওবা করলে তওবা কবুল হবে না, মৃত্যু আসার পরে তওবা করলে সেই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সন্তান ভালো বানানোর জন্যে পিতা মাতার করণীয় হলো, সন্তান যখন অপ্রাপ্ত বয়স্ক হবে, নাবালেগ থাকবে, তখন এই সন্তানকে মনুষ্যত্বের শিক্ষা দিতে হবে, দিনদারির শিক্ষা দিতে হবে। আপনি যে তার পিতা, আপনি যে তার মাতা, এই বিষয়টা শিক্ষা দিতে হবে। আর সবচাইতে বড় যেই বিষয়টা, যেই আল্লাহ আমাকে, আপনাকে, আপনার সন্তান, আমার সন্তানকে সৃষ্টি করেছেন, পিতামাতা হিসাবে আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব হলো সেই আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া। আমরা যদি আল্লাহর সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করায় দেই, আল্লাহর শ্রদ্ধা যদি তার অন্তরের ভিতরে জাগায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকভাবে এই সন্তানের ভিতরে পিতামাতার শ্রদ্ধা, পিতামাতার ভালোবাসাও আল্লাহ তাআলা জাগায় দিবেন। আমরা যদি নবীর সাথে আমাদের সন্তানদের সাথে পরিচয় করায় দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ভালোবাসার কারণে পিতামাতার ভালোবাসা সন্তানের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জাগায় দিবেন। তখন আর দোয়া চাইতে হবে না, তখন আর খতমও পড়াইতে হবে না, তাবিজও আনতে হবে না। সন্তান অটোমেটিক আপনার কথা মানবে। আপনি ঘরের ভিতরে পড়ে থাকবেন, তখনও পর্যন্ত চোখ বড় করে কথাও বলতে হবে না, শুধু একটু ভাব অন্যরকম করলেই ভয় পেয়ে যাবে। বাবার মতো বাবা যারা, তারা ঘরে পড়ে থাকে, মনে হয় যেন এখন মারা যাবে, প্যারালাইসিস রোগী হয়ে পড়ে আছে, তারপরেও সন্তান তাদেরকে দেখে ভয় পায়। কেন? প্যারালাইসিস রোগী, সে কি যায় ছেলেরা মারতে পারবে? মারতে পারবে না, তারপরেও ভয় পায় না, ভয় পায়। আবার একেবারে সুঠাম দেহের অধিকারী শক্তিশালী মানুষ আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করায় দেয় নাই, নবীর সাথে পরিচয় করায় দেয় নাই, মনুষ্যত্ববোধের শিক্ষা দেয় নাই, দ্বীনের শিক্ষা দেয় নাই, যার কারণে ছেলে এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্কই হয় নাই। বাবার কাছে চাইছে, দেয় নাই, দিলি না কেন? সাথে সাথে হাতের কাছে যা পাইছে তাই নিয়ে মার শুরু করে। এই যে গত কয়েকদিনের আগের কথা, গাজীপুর, বাপ আর মার কাছে যায় বলছে যে টাকা দাও, কি করবি? মোবাইলে তুলবো। মোবাইলে তুলবি, সেই টাকা প্রতিদিন দিতে পারবো না। কেন দিবা না? জন্ম দিলাগা, ডাইরেক্ট দিবা না, জন্ম দিলাগা। বাপের তো রাগ উঠছে যে এইটা কোনো কথা হইলো, ছেলে বাপেরে বলতেছে ডাইরেক্ট যে টাকা দিতে পারবা না, জন্ম দিলাগা। এই কথা শুনে তার রাগ উঠছে, দমক দিছে, দমক দিলকে দৌড়ায় গেছে রান্না করে, বডি একটাই না, বাপ মা দুইটারে একসাথে কোবাইয়ে মারছে। আর যদি জন্মের সাথে সাথে আল্লাহর সাথে পরিচয় করায় দিত, নবীর সাথে পরিচয় করায় দিত, আল্লাহর কসম করে বলি এই রকম দুঃসাহস কোনোদিন দেখাইতে পারত না। আমি এই কথাগুলো বলে আপনাদেরকে এই জিনিসটা বোঝাবার চাইতেছি না যে আপনাদের সবার ছেলে মেয়ে নিয়ে শুধু মাদ্রাসায় ভর্তি করে দেন, হাফেজ বানান, আলেম বানান। আমি এই জিনিস বোঝাইতে চাচ্ছি না। আমি বোঝাইতে চাচ্ছি, আপনার সন্তানটা যখন ছোট্ট থাকবে, নাবালেগ থাকবে, তখন আপনি তাকে আগে দ্বীনের শিক্ষা দেন, আল্লাহর সাথে পরিচয় করায় দেন, নবীর সাথে পরিচয় করায় দেন, কোরআনের সাথে পরিচয় করায় দেন। এই পরিচয় করানোর পরে তারপরে আপনার যেই দিক ভালো লাগে সেই দিকে আপনার সন্তানকে আপনি শিক্ষা দান করেন। যেই ঘটনার থেকে এই কথাগুলো আসলো, ওই যে লোকগুলো মদিনার মানুষদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করার কারণে সমস্ত মানুষ তাদের ব্যাপারে ভালো মন্তব্য করে, কেউ তাদের ব্যাপারে খারাপ বলে না, খারাপ বলতেও পারে না। এমনকি বাদশাহ বারবার তার ব্যাপারে বলতেছে যে আমি নিজে নবীর কাছ থেকে অর্ডার পেয়ে এখানে এসেছি, আমি আমার নিজের ইচ্ছায় আসি নাই। তারপরেও মদিনার মানুষগুলো তাদের ব্যাপারে মানতে চায় না। এক পর্যায়ে এই দুই লোককে বন্দি তো আগেই করা হয়েছে, কিছু হালকা শাস্তি দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, সত্যি করে বল তোরা এখানে কেন এসেছিস? যখন তাদেরকে বোঝানো হলো যতক্ষণ পর্যন্ত সত্য স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত তোদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, এই কথা বোঝানোর সাথে সাথে তারা অকপটে সত্য কথা বলা শুরু করলো। বলতেছে, বাদশা নামদার, আমরা এখানে এসেছি, আমরা অনেক দিন পর্যন্ত এখানে 7 বছর যাবৎ অবস্থান করতেছি, আমাদেরকে আমাদের দেশ থেকে এখানে পাঠানো হয়েছে, ইহুদিদের রাষ্ট্র থেকে পাঠানো হয়েছে। আমরা এই জায়গায় সারা দিন ইবাদত বন্দেগী করি,
গরিব দুঃখীদেরকে খুঁজে খুঁজে সাহায্য সহযোগিতা করি, এতিমদেরকে সাহায্য করি, এবং সমাজের যেই সমস্ত মানুষগুলো চাটুকার, মানুষের কানসুখ করতে পারে, এদেরকে দেখে দেখে বিভিন্ন সময় হাদিয়া উপটৌকন সব কিছু দিয়ে আমাদের পক্ষে রাখি। এইগুলো করি। আর 5 ওয়াক্ত নামাজ সময় হওয়ার সাথে সাথে দৌড়ায় গিয়ে নামাজ পড়ি। অন্য সময় জীবনে নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু মানুষের সামনে যখন থাকি তখন ঠিকই দৌড়ায় যায় নামাজ পড়ি। এই কাজগুলো করি। আর আমরা যখন বিশ্রামের জন্য আমাদের ঘরে যাই, সেই ঘরের ভিতরে যাই আমরা বিশ্রাম করি না, বরং সুপরিকল্পিতভাবে প্রতিদিন আমরা সামান্য কিছু মাটি কাটি, মাটিগুলো কেটে সেগুলো ব্যাগের ভিতরে উঠিয়ে প্রতিদিন আমরা মদিনার বাহিরে নিয়ে এই মাটিগুলো ফালাইয়া দেই। এইভাবে 7 বছর পর্যন্ত চলতেছে। চলতে চলতে হঠাৎ করে গত মাত্র 7-8 দিন পূর্বে আমরা ধারণা করলাম যে একেবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছে। এখন আমরা আর কিছু দূর সামনে আগাইতে পারলেই নবীর রওজা পর্যন্ত চলে যাব। এমন সময় হঠাৎ ওই মাটির ভিতরেই, এই সুরঙ্গের ভিতরেই এত বড় এক ভূমিকম্প হলো, মনে হয় যেন আমরা এখানেই শেষ হয়ে যাব, আর জীবনে এই সুরঙ্গের ভিতর থেকে বের হতে পারবো না। ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আমরা তাড়াতাড়ি সুরঙ্গের ভিতর থেকে বের হয়ে আসলাম। কিন্তু এতটা আমরা দুর্বল হয়ে বেরোত পড়েছিলাম, সেখান থেকে বের হতেই আমাদের 1 দিন সময় লেগেছে। 1 দিন সময় পরে আমরা যখন বের হলাম, ইতিমধ্যে আমরা দেখি আপনি মদিনার পুরো এরিয়াটাকে 16,000 সেনাবাহিনীর মাধ্যমে বেষ্টনী করে ঘোষণা দিয়ে ফেলেছেন যে এই সীমানা ওভারটেক করে কেউ বের হতে পারবে না। এজন্য আমরা পলায়ন করতে পারি নাই। বাদশা জিজ্ঞাসা করতেছে, কেন এই কাজগুলো করলে? তারা জবাব দিচ্ছে, ওগো বাদশা নামদার, আমাদের মিশন ছিল আমরা আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 2 সাহাবী, প্রিয় 2 বন্ধু আবু বকর এবং উমর, এই 3 জনের লাশকে আমরা চুরি করব। চুরি করে আমাদের দেশের ভিতরে নিয়ে পৌঁছে দিলেই যুক্তরাজ্যের এই খ্রিস্টান ইহুদি অধ্যুষিত মুসলিম বিদ্বেষ এলাকাগুলোর ভিতরে পৌঁছায়া দিতে পারলেই তারা আমাদেরকে ব্যাপকভাবে পুরস্কৃত করবে এবং এই 3টা লাশ দেখায়া গোটা পৃথিবীবাসীকে অপমানিত করবে। আমরা এই মিশনকে বাস্তবায়ন করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আমরা শেষ পর্যায়ে গিয়ে ধরা খেয়ে গেলাম। ধরা খাওয়ার কারণে এখন আমাদের কি হবে আমরা তা জানি না, কিন্তু আজকে আপনার কাছে ওয়াদা দিচ্ছে, যদি আপনি আমাদেরকে ছেড়ে দেন তাহলে আর জীবনে এমন অন্যায় করব না, আপনি আমাদেরকে ছেড়ে দেন। বাদশা বলতেছেন, সেটা তোমাদেরকে তো সুযোগ আগেই দেওয়া হয়েছিল, ওই সুযোগ যদি তোমরা গ্রহণ করতা, সত্য যদি সময় থাকতে বলতা, তাহলে আমি বিশ্বাস করতে পারতাম যে এখান থেকে ছাড় পেলেই তোমরা ইমানদার হয়ে যাবে। কিন্তু তোমরা তো সেই সময় তোমরা সত্য গ্রহণ করো নাই, সত্য কথা বলো নাই, ইমান গ্রহণ করার মতো কোনো প্রতিশ্রুতি দেও নাই। এজন্য আমি তোমাদের কাছে তোমাদেরকে এখন আর ছাড়তে পারবো না। তোমাদের ব্যাপারে ফয়সালা একটাই, সেটা হলো গোটা পৃথিবীর সমস্ত ধর্ম মত নির্বিশেষে, সমস্ত ফেরকা, সমস্ত মাসলাক নির্বিশেষে যেই সমাধান, সেটা হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে ব্যক্তি নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে, নবীকে নিয়ে গালমন্দ করেছে, নবীকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করেছে, তার শাস্তি হবে একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। অতএব তোমাদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া হবে, অন্য কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। তারপরে বাদশা দীর্ঘ 20 ফুট উঁচু করে একটা স্টেজ বানালো। স্টেজ বানিয়ে সেখানে অনেক লাকড়ি দিয়ে সেটাকে সুসজ্জিত করা হলো। অনেক সুন্দর করে সেগুলোকে আগুন জ্বালানোর জন্য প্রস্তুত করা হলো। আগুন জ্বালানোর জন্য প্রস্তুত করে এই 3 ব্যক্তিকে সেখানে দাঁড় করিয়ে গোটা পৃথিবীবাসীকে এলান করে জানায় দিলেন, আজকের পর থেকে যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশ্যে বা গোপনে কোনোভাবে ষড়যন্ত্র করবে, তাদেরও শাস্তি হবে এইটাই। সেটা হলো আজকে তাদের সাথে যেই কাজ করা হবে। নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বের হয়েছেন। এমন সময় কাফের মুশরিকরা তাকে আক্রমণ করলো। আক্রমণ করে নবীজিকে নিয়ে অনেক গালিগালাজ করে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা বোঝে না বোঝার কারণে তিনিও রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত হয়ে বলতেছেন, আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করো আমি কিন্তু তোমাদের কাউকে আস্ত ছাড়ব না। এরপরে তিনি তো ছিলেন একা, কাফের মুশরিকরা তাকে অনেক আঘাত করেছে, একেবারে তিনি দুর্বল হয়ে পড়েছেন, মৃত্যুপ্রায় অবস্থা হয়ে গেছে। এরপর যখন তাকে ছেড়ে দেওয়া হলো তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মা, তার প্রতিবেশীরা, স্ত্রী, আত্মীয় স্বজন তাকে সেবা শুশ্রূষা করেছেন। সর্বপ্রথম তিনি যখন জাগ্রত হয়েছেন, জাগ্রত হওয়ার পর সর্বপ্রথম তিনি যেই কথা বলেছেন সবাইকে বলতেছেন। যখন তিনি তাকাইছেন, তাকানোর সাথে সাথে এক একজনে এক একভাবে ডাক দিতেছেন, বাবা, ভাই, তোমার কি অবস্থা, তুমি কি চাও, কি করতে চাও, কি খাইতে চাও, কি পান করতে চাও, আমাদেরকে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কোনো কিছুই খাইতে হবে না, কোনো কিছুই পান করতে হবে না, আমার কোনো ঔষধপত্রও লাগবে না। আগে তোমরা বলো আমার নবীর কি অবস্থা, আমার নবী কেমন আছে। আমি তো অনেক সময় পর্যন্ত অসুস্থতার কারণে নবীজির খোঁজ খবর নিতে পারলাম না, আমার নবী কেমন আছে সেই কথা বলো। তারপর তোমরা আমাকে ঔষধ দিবে না, পানি দিবে না, খাবার দিবে, সেগুলো পরে গ্রহণ করব, আগে নবীর সংবাদ আমাকে জানাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে এত ভালোবাসতেন, নবীজিকে এত মুহাব্বত করতেন, নিজের জীবনের চাইতেও বেশি প্রাধান্য। এক ব্যক্তি নবীর মুহাব্বত, নবীর ভালোবাসার কথা আলোচনা শুনেছেন, অনেক সময় পর্যন্ত আলোচনা শোনার পরে সাহাবীদের ব্যাপারে শুনছেন যে সাহাবীরা নবীজিকে এত ভালোবেসেছেন, এত মুহাব্বত করেছেন। এইগুলো শুনে সে বলতেছে, নবীজিকে সাহাবীরা এত ভালোবেসেছে, তাতে কি হয়েছে, আমি তো নবীজিকে তার চাইতেও বেশি ভালোবাসি, নবীজিকে আর চাইতেও বেশি মুহাব্বত করি। সেই ব্যক্তির বুঝে আসে না যে সাহাবীদের মতো আমরা ভালোবাসতে পারবো না। সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত উন্নত দান করেছেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক নিজে সাহাবীদের মর্যাদা বর্ণনা করেছেন। এই সাহাবীরা এমনভাবে জীবন যাপন করেছে, এমনভাবে আমি আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে, এমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। তাদের ভালোবাসা, তাদের দ্বীন, তাদের ঈমান, তাদের তাকওয়ার কারণে তারা যেমন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ নিজেও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু ওই লোকটার বুঝে আসছে না যে আমরা সাহাবীদের মতো এত উন্নত পর্যায়ে যেতে পারবো না। এইরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তিনি একদিন স্বপ্নের ভিতরে স্বপ্নে দেখতেছেন যে নবীজি এক রাস্তায় যাচ্ছেন গাড়ি দিয়ে। তার মতো করে সে স্বপ্ন দেখেছে, নবীজি গাড়ি দিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা ড্রেন, এখন এই জায়গায় পার করতে হবে, কে দেয়া পার করবে সে চিন্তা ভাবনা করতেছে, আশপাশে কি আইনা তাড়াতাড়ি গর্ত বন্ধ করা যায়। সে চিন্তা ভাবনা করতে করতে গাড়ি একেবারে ড্রেনের কাছাকাছি চলে এসেছে। আসার পরে সে দেখতেছে আমি তো এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করতেছি, খুঁজে না পেয়ে দৌড়ে আসলাম যে নবীজিকে একটু অপেক্ষা করতে বলি, আমি একটু খোঁজাখুঁজি করে দেখি যে কি করা যায়। কিন্তু সে ওই চিন্তা ভাবনা করে এই পর্যন্ত আসতেই দেখে নবী এই জায়গায় সামান্য সময়ের জন্য অপেক্ষা করবেন, এটা সাহাবীরা সহ্য করতে পারেন না। কোনো কিছু খুঁজে না পেয়ে সাহাবীরা অত দীর্ঘ সময় খোঁজার চেষ্টাও করেন নাই, বরং নিজে ওই ড্রেনের উপরে শুয়ে গেছেন যে নবীজি এই জায়গায় যেন একটা মুহূর্ত অপেক্ষা না করেন, আমার কষ্ট হয় হোক, কিন্তু নবীজির যেন অপেক্ষার কষ্ট না করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেন, নবীজির ভালোবাসা তাদের অন্তরের ভিতরে ছিল আকাশচুম্বী। নবীজির এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার কাফেরদের কাছে বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পরে কাফের তাকে প্রস্তাব করতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার কাছে প্রস্তাব হলো তুমি যদি মুহাম্মদকে শুধুমাত্র একটা বারের জন্য একটু গালি দাও তাহলে তোমাকে জীবন্ত ফেরত দেওয়া হবে, কোনো কষ্ট দেওয়া হবে না। সে বলতেছে যে না, আমি এগুলো পারবো না। তাহলে শুধু এইটুকু বলো, গালিও দিতে হবে না, তোমার নবীকে কষ্টও দেওয়া হবে না, কিছুই করা হবে না, তুমি শুধু এইটুকু বলো যে আমার বিনিময়ে আমাকে ছেড়ে দিয়ে আমার জায়গায় মুহাম্মদকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সে বলতেছে আমি এই কথাও বলতে পারবো না। তারপর তাকে লোভ দেখানো শুরু করলো,
যে তুমি যদি এই কথাগুলো বলো অথবা মুহাম্মদের বিরুদ্ধে যে কোনো একটা কথা বলো, তাহলে তোমাকে আমার রাজত্ব ছেড়ে দেওয়া হবে, তোমাকে আমার রাজত্ব ছেড়ে দেওয়া হবে। সে বলতেছে আমি কোনো রাজত্ব গ্রহণ করব না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নবী হিসাবে গ্রহণ করেছি, কথা কাজে কোনো অবস্থাতেই আমি নবীজির বিরুদ্ধে যেতে পারবো না। সেই স্পষ্ট ঘোষণা জানায় দিল। এরপর জেলখানার জেলারদেরকে বলল, কসাইদেরকে বলল যে এর জন্য একে কঠিনভাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আয়োজন করো। মৃত্যুর আয়োজন করলো। অনেক বিশাল বড় এক ডেকসির ভিতরে পানি বা তেল গরম করা হলো। গরম করতে করতে এত উত্তপ্ত বানানো হলো, জেলখানার থেকে একজন কয়েদিকে এনে সেই বিশাল বড় ডেকসির ভিতরে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথে পানির ভিতরে ছাড়তে দেরি, সেটা মৃত্যুবরণ করে পানির সাথে মিশে যেতে দেরি হয় নাই। এই দৃশ্য দেখিয়ে বাচ্চা তাকে বলতেছে, ওগো নবীর সাহাবী, যদি তুমি মুহাম্মদকে গালি না দাও তাহলে তোমাকেও এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাহাবী বলতেছেন, ওগো বাচ্চা, আমাকে মৃত্যুদণ্ড দিলেও আমি এইভাবে কোনো অবস্থাতেই নবীজিকে গালি দিতে পারবো না, নবীজিকে নিয়ে আমি বাজে কথা বলতে পারবো না। তারপর বাচ্চা বলতেছে, আরো কঠিনভাবে গরম করে ওকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। এর মধ্যে হঠাৎ করে তিনি কান্নাকাটি শুরু করলেন, কাঁদতেছেন কাঁদতেছেন। বাচ্চা ভাবতেছে হয়তোবা তার ভিতরে মরণের ভয় ঢুকেছে, মরণের ভয় ঢুকার কারণে হয়তো সে কান্নাকাটি করতেছে। এজন্য তাকে আবার ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, কান্দো কেন, মরণের ভয় ভিতরে ঢুকছে নাকি? তাহলে এখন বলো কি করবা? সে বলতেছে, আরে নাদান, আমি তো মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছি না, কান্নাকাটি করতেছি একটা আফসোসের কারণে। বাদশা জিজ্ঞাসা করলো, কোন আফসোসের কারণে কান্নাকাটি করতেছ? সে বলতেছে, আমার আফসোস হলো এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন। আমি আফসোস করতেছি, আল্লাহ যদি আমাকে একটা প্রাণ না দিয়ে শত শত প্রাণ দিতেন, আজকে আমি নবীর ভালোবাসার নজরানা দিতে গিয়ে আমার এক একটা প্রাণকে বিসর্জন দিতাম আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম। এরা ছিল মুসলমান, এরা ছিল নবীর পাগল, এরা ছিল নবীর প্রেমিক। এজন্যে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করার ভিতরে শান্তি প্রশান্তি লাভ করতেন। আর আমরাও মুসলমান, নবীজিকে নিয়ে কত ধরনের কটূক্তি করা হয়, সেটা যদি আমার দলের বিরুদ্ধে যায় তখন আর আমাদের মুখ দিয়ে কথা বের হয় না, বরং আমরা বিভিন্নভাবে সেগুলোকে ব্যাখ্যা করি। সেগুলো যদি বাজেভাবে মন্তব্য করি, যারা নবীর প্রেমের কারণে কথা বলে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করি, আবার নিজেদেরকে মুসলমানের দাবিও করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নতের ভিতরে আরেকটা মাত্র সুন্নত বলবো, তারপরে প্রধান বক্তা এসে বলবেন। নবীজির সুন্নত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে নবুয়ত দান করলেন। মক্কায় থাকা অবস্থায় তিনি দাওয়াতের কাজ করেছেন। মক্কার 13 বছর জিন্দেগি তিনি লাগাতারভাবে দাওয়াতের কাজ করেছেন। এরপরে মদিনাতে গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে তিনি যখন দেখতে পেলেন যে দাওয়াত দেওয়ার কারণে মদিনাটা উর্বর হয়ে গেছে, মুসলমানেরা এখন এমন একটা পর্যায়ে গিয়েছেন যে এদেরকে নিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা দেই তাহলে এখন আমরা মোটামুটিভাবে চালাইতে পারবো। রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা শুরু করলেন এবং নবীজি মদিনাতে যাওয়ার পরে রাষ্ট্রীয় কাঠামো ঘোষণা করে দিলেন। কাঠামো ঘোষণা করার পরে সেখানে তিনি দিনকাল অতিবাহিত করতেছেন, দাওয়াতও দিচ্ছেন, আবার ইসলামী খেলাফত ব্যবস্থাও তিনি পরিচালনা করতেছেন। এরই মধ্যে সর্বপ্রথম মুসলমানদের সাথে কাফের মুশরিকদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধের নাম হলো বদর। বদরের যুদ্ধ সংগঠিত হলো। এইভাবে একের পর এক অনেকগুলো যুদ্ধ হয়েছে। সবগুলো যুদ্ধের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে আরেকটা রাষ্ট্রের ঘোষণা দিলেন, সেটা হলো মক্কাতে। মদিনাতে তিনি এসেই রাষ্ট্র ঘোষণা করলেন, ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। আসার সাথে সাথে যে মদিনার সমস্ত মানুষ তাদের কাছে রাষ্ট্রটা ছেড়ে দিয়েছেন এমন নয়, বরং 13 বছর পর্যন্ত গোপনে গোপনে
প্রকাশ্যে সবভাবেই তিনি দাওয়াতের কাজ করে মদিনাতে ইসলামের জন্য উর্বর করেছেন। এজন্য আসার পরে তিনি সেটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পেরেছেন। আবার মদিনায় থেকে তিনি বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছেন। সেগুলো হলো জিহাদের মাধ্যমে, কোনোটা দাওয়াতের মাধ্যমে। জিহাদগুলো কোনোগুলো সশস্ত্র জিহাদ হয়েছে, রক্তপাত হয়েছে, কোনোগুলো রক্তপাত হয় নাই। এরকম বিভিন্ন প্রক্রিয়ায় রাষ্ট্র ব্যবস্থা হয়েছে। এইভাবে চলতে চলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আমাদেরকে দুইটা পথ এবং পদ্ধতি দেখায়া দিলেন। একটা হলো দাওয়াত, আরেকটা হলো জিহাদ। একটা হলো দাওয়াত, আরেকটা হলো জিহাদ। নবীজি এই কথা আমাদের কাছে মেসেজ দিয়ে গেলেন, হে দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে নতুন করে আবার দিন কায়েম করতে চায় তাদের জন্য পথ হলো দুইটা, একটা হলো দাওয়াত, আরেকটা হলো জিহাদ। কিন্তু আমরা মুসলমানেরা রাসূলুল্লাহর সুন্নতকে সর্ব অবস্থায় ছেড়ে দিয়েছি। আমরা রাসূলুল্লাহর সুন্নত, কত সুন্নত আছে সেই সুন্নতের চর্চা করি না। কিন্তু খাওয়ার পরে যদি বাড়িতে পায়েস রান্না করা থাকে তখন অনেক হুজুররাই বলে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাবেন না কেন? জোর কইরা খাওয়ায়, এটা তো অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত না মানলে তাহলে কেমন হুজুর হইলেন? এজন্য জোর করে খাওয়ায় অনেক সময়। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই আমল খুব গুরুত্ব সহকারে আমরা নিছি। এরকম আরো উদ্ভট অনেকগুলো কাজ আছে যেগুলোকে এত গুরুত্ব দেই যে ভাষায় প্রকাশ করার মতো না। আর অথচ গুরুত্বপূর্ণ কত সুন্নত পড়ে আছে, গুরুত্বপূর্ণ কত সুন্নত আছে, সেই সুন্নতগুলো আমরা কোনো সময় গুরুত্ব দিই না, মনেই করি না। নবীজির গুরুত্বপূর্ণ দায়িত্ব, নবীজির গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত হলো দাওয়াত। মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। কুরআনের ভিতরে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্যে, তোমাদের নিজেদের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই কথা বলেই শেষ করেন নাই, বরং আমাদেরকে সাথে সাথে দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বরের শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। সৎ কাজের আদেশ কিভাবে করবেন? সৎ কাজের আদেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত কাজ আমাদেরকে করতে বলেছেন, যেই কাজগুলো আমাদের জন্য জায়েজ করেছেন, যেই কাজগুলো আমাদের জন্য ফরজ করেছেন, সুন্নত করেছেন, একেবারে গুরুত্বপূর্ণ ফরজ থেকে নিয়ে নিম্নমানের জায়েজ পর্যন্ত এই কাজগুলোর ব্যাপারে মানুষকে বলতে হবে, দাওয়াত দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যত প্রকারের অন্যায় অপকর্ম আছে সেগুলোর থেকে মানুষকে বাধা দিতে হবে। আর যখন অন্যায় অপকর্মের বাধা দিতে যাবেন তখনই যারা অন্যায় অপকর্মগুলো করে তারাও আপনার বিরুদ্ধে যাবে। বিরুদ্ধে যাওয়ার পরে যেই অবস্থাটা তৈরি হবে সেটাই হবে জিহাদ। আর ওই যে যখন ন্যায়ের নির্দেশ দিলেন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন। আর মানুষ আপনার কাজ গ্রহণ করুক আর না করুক, মানুষকে যে আপনি করতে বলবেন, এটাই হলো দাওয়াত। এই দাওয়াত এবং জিহাদ, এই দুইটা পদ্ধতি, এই দুইটা সুন্নত নবীজি আমাদের কাছে রেখে গেছেন। এই দুই সুন্নতের শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমরা দাওয়াতের সুন্নত, জিহাদের সুন্নত, এই দুই সুন্নতকে বাদ দিয়ে এখন মুসলমানেরা নির্বাচনের সুন্নত নিয়ে পাগল পারা হয়ে গেছে। নামাজ ওয়াক্তের পর ওয়াক্ত বাদ যাচ্ছে, কিন্তু কয় ঘন্টা পরে নেতা আসবে তার জানা নাই, কিন্তু এক কাপ চা খাওয়ার জন্য আমরা বসে থাকি। নাকি মন্দ কইলাম? খুব বেশি মনে বাড়াবাড়ি বইটা ফেলাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাজ ছিল, মুসলমান হিসাবে আমাদের কাজ ছিল আমরা দাওয়াতের কাজ করব। জিহাদের কথা এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এখানে এক কথাই যদি বলে দেই মনে হবে যেন ওই যে আমেরিকানরা আমাদেরকে যে জিহাদের কথা বুঝাইছে আমরা ওই জিহাদ বুঝি, কিন্তু কোরআন হাদিস আমাদেরকে যেই জিহাদ বুঝাইছে সেই জিহাদ আমরা বুঝতে চাই না। যার কারণে জিহাদের শব্দ বললেই ওটা সন্ত্রাসী, ওটা উগ্রবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।